বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও গত 28 সেপ্টেম্বর পালিত হয়েছে বিশ্ব নদী দিবস। এবছর সাতক্ষীরায় দিবসটি উপলক্ষে নেওয়া হয় এক ব্যতিক্রমী উদ্যোগ, নৌকায় মানববন্ধন। নদী বাঁচলে দেশ বাঁচবে, পরিবেশ রক্ষা পাবে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাকাল ক্যানাল ব্রিজের দক্ষিণ পাশে কর্মসূচিটি পালিত হয়। বক্তারা বলেন, নদীকে দূষণমুক্ত এবং দখলমুক্ত করা এবং প্রাকৃতিক প্রবাহ নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি। বিস্তারিত থাকছে মোহাম্মদ মুকরম বিল্লাহ ইমনের তথ্যচিত্রে। গত 28 সেপ্টেম্বর বিশ্বের অন্যান্য দেশের মতো সাতক্ষীরাতেও বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল নদী বাঁচলে দেশ বাঁচবে, পরিবেশ রক্ষা পাবে। সাতক্ষীরা শহরের বাকাল ক্যানাল ব্রিজ দক্ষিণ পাশে নদীমাতৃক বাংলাদেশের নদীর অস্তিত্ব রক্ষার গুরুত্ব তুলে ধরতে নৌকায় মানববন্ধনের মতো একটি ব্যতিক্রমী কর্মসূচি আয়োজন করা হয়। ধরিত্রী রক্ষায় আমরা, পরিবেশ আইনবিদ সমিতি এবং এলআইটির সহযোগিতায় সুন্দরবন ফাউন্ডেশন ও হেড সংস্থা যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করে। নৌকায় অনুষ্ঠিত মানববন্ধনের সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা এর সভাপতি প্রফেসর মোজাম্মেল হোসেন। সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন এবং হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন স্বাগত বক্তব্য দেন। কর্মসূচির প্রধান অতিথি হিসেবে পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী জনাব সালাউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মহিজুর রহমান। বক্তারা নদীর গুরুত্ব তুলে ধরে বলেন যে নদী আমাদের প্রাণ ও প্রকৃতির মূল ভিত্তি। তারা জানান, নদীকে দূষণমুক্ত ও দখলমুক্ত করা এবং প্রাকৃতিক প্রবাহ নিশ্চিত করা সময়ের সবচেয়ে জরুরি দাবি। তারা আরও উল্লেখ করেন, নদী রক্ষায় স্থানীয় জনগণ, পরিবেশবাদী সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। বক্তারা বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নদী রক্ষার আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, তাদের সচেতন করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের পরিবেশ সুরক্ষিত হবে। বক্তারা জোর দিয়ে বলেন, নদী রক্ষা ছাড়া দেশে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখা সম্ভব নয় এবং এই কর্মসূচি নদী রক্ষার আন্দোলনে নতুন উদ্দীপনা যোগ করবে বলে তারা আশাবাদী। বিশ্ব নদী দিবস উদযাপন উপলক্ষে বাকালের খালে আমরা মানববন্ধন করেছি। আমাদের মানববন্ধনের একটাই উদ্দেশ্য, সাতক্ষীরা জেলার সহ বাংলাদেশের সকল নদ নদী অবমুক্ত করা। আমাদের এটাই মানববন্ধনের আমাদের মূল লক্ষ্য। সাতক্ষীরার যে সব খাল রয়েছে, যেমন প্রাণসায়ের খাল, বাকাল খাল, কলকাতা খাল, যেসব খালগুলো রয়েছে সেগুলো দূষণ মুক্ত রাখার জন্য সাতক্ষীরা মানববন্ধন কর্মসূচি থেকে বলতে চাচ্ছি যে প্রশাসনের কাছে আমাদের এই দাবি যে সাতক্ষীরা সকল নদীকে ময়লা আবর্জনা এই খালে ফেলায়, তার জন্য খালটাকে আমরা রক্ষা করে রাখতে পারছি না। সেই সাতক্ষীরাতে প্রায় তালিকাভুক্ত 26টির মতো নদী আছে। তো আমরা দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু কালার বিবর্তনায় ইতিমধ্যে বেশ কয়েকটি নদী হারিয়ে গিয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড উদ্যোগ নিয়েছে যে হারানো যে নদীগুলো সেগুলো পুনরুদ্ধার করার জন্য। ইতিমধ্যে কিন্তু মরিচচাপ আর বেতনা নদী কর্মসূচি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়েছে। এর মধ্যে মরিচচাপ নদীর প্রায় খনন সম্পন্ন হয়েছে এবং বেতনা নদী আমরা আশা করছি এই বছরের মধ্যে খনন সম্পন্ন হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।